Hello, my dear students. Welcome to my C++ practical lab. এই ভিডিওতে আমি আজকে সুইচ স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব। টার্বোসি ওপেন করছি। একটা নতুন প্রোগ্রাম ওপেন করলাম। সুইচ স্টেটমেন্টের প্রথম উদাহরণ হিসেবে আমি ডিজিট রেকগনিশন প্রোগ্রামটা করতে চাই। অর্থাৎ যদি আমরা ইনপুট হিসেবে 1 দিই তাহলে সে ওয়ার্ডে আনসার দেবে ONE1। যদি আমি 2 দিই তাহলে সে আনসার দেবে TWO2। এইভাবে যদি 9 দিই তাহলে আনসার হবে 9। অন্য কোনো ভ্যালু দিলে সে বলবে যে নট এ ডিজিট। তাহলে টাইটেল করছি সুইচ স্টেটমেন্ট সুইচ ডিজিট রেকগনিশন। ওকে, এবার বেসিক ব্লকটা লিখছি। হ্যাশ ইনক্লুড iostream.h hash include conio.h class a semicolon void main clrscr get ch। ওকে, তাহলে বেসিক ব্লকটা আমরা লিখে ফেললাম। এখন আমাদের কাজ সুইচ স্টেটমেন্ট ডিজাইন করা এবং মেন উদ্দেশ্য ডিজিট রিকগনিশন। আমি ক্লাসের মধ্যে যাচ্ছি, একটা ফাংশন ডিফাইন করব, পাবলিক ভয়েড ডিজিট, মেথডের নাম দিলাম ডিজিট। এবার মেথড ফাংশনটাকে আমি এখানে ডেসক্রাইব করব। ভয়েড এ স্কোপ রেজুলেশন অপারেটর ডিজিট। তাহলে সর্বপ্রথম আমাদেরকে একটা ভেরিয়েবল নিতে হবে। সেই ভেরিয়েবলটা আমাদের ইনপুটটাকে রিসিভ করবে এবং তাকে সুইচ স্টেটমেন্টের মধ্য দিয়ে পাস করব। তাহলে ইন্ট n নিলাম, মেসেজ দেব এন্টার এনি ডিজিট, কাউট এন্টার এনি ডিজিট। ভ্যালুটা রিসিভ করব, n এর ভ্যালুটা রিসিভ করব সিন n। এবার এই n কে আমরা সুইচ স্টেটমেন্টের মধ্য দিয়ে আর্গুমেন্ট হিসেবে পাস করব। সুইচ n। এবার সুইচের আমরা বডি ডিফাইন করব, কেস 0 কাউট যেহেতু আমাদের এই পার্টটা অনেকবার লেখার দরকার, সেই জন্য এটা আমরা একটু কপি করে নিচ্ছি। কপি, আমরা 10 বার প্রিন্ট করব।
পেস্ট এবং পুরোটা কপি এডিট পেস্ট। এবার আমরা করসপন্ডিং কোডটা লেখা শুরু করছি। যদি কেস 0 হয় তাহলে আউটপুট 0, যদি কেস 1 হয় তাহলে আউটপুট 1। ফাইলটাকে সেভ করছি, কম্পাইল করছি। সিনট্যাক্স এক্স্যাক্টলি কেস 0 একটু সামান্য ভুল হয়েছে, কেস 0 0-র পর কোলন, আর সিমিলারলি দিস 1-এর পর কোলন। পুরোটা আমি নিচে ডিলিট করছি। এটা 1ও ডিলিট করলাম। undo, ওকে। তাহলে কেস 0 1, কেস 1, কেস 2 output 2 tw2, similarly 3 4 5 6 output 6 7 8 9 কেস 9-এর জন্য 9। তাহলে আমরা 0 থেকে 9 পর্যন্ত কেস আমরা সাজিয়ে নিলাম। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করাই তাহলে আমরা আউটপুট পাবো, কিন্তু প্রপার আউটপুট পাবো না। আমি ইচ্ছাকৃতভাবে একটা লাইন লিখিনি এবং তার আগে আউটপুট দেবো, তারপর তার ব্যাখ্যা দেবো। প্রোগ্রামটা সেভ করছি, আবার রান করছি। সরি, আমরা ক্লাসটাকে মেনের মধ্যে ক্লাসের অবজেক্ট তৈরি করিনি আর মেথডটাকে কল করিনি। তাহলে এখন আমরা মেনে আসছি। মেনে ক্লাসের অবজেক্ট তৈরি করব, এ স্মল এ ক্যাপিটাল এ ক্লাস, স্মল হচ্ছে এ ক্লাসের অবজেক্ট। এবার অবজেক্ট দিয়ে তার মেম্বার মেথডটাকে কল করছি, এ ডট ডিজিট। এখন যদি আমরা রান করাই তাহলে অ্যাবসার্ড আউটপুট আসবে, অর্থাৎ যদি 1 দিই তাহলে 1 থেকে 9 পর্যন্ত আসবে, যদি 5 দিই তাহলে 5 থেকে 10 পর্যন্ত আসবে, 9 পর্যন্ত আসবে। কারণ আমি একটু পরে ব্যাখ্যা করছি, আগে আউটপুট দেখব। আমি ভ্যালু দিলাম 1, তাহলে আউটপুট আসবে 1 2 3 4 5 6 9 পর্যন্ত। আবার আমি আউটপুট দিলাম
5, তাহলে আউটপুট আসবে 5 থেকে 9 পর্যন্ত, 5 থেকে 9। তাহলে এই ধরনের আউটপুট আসার কারণ কি? কারণ হচ্ছে গিয়ে সুইচের মধ্যে কেস একবার মাত্র চেক হয়। যদি কোনো আর্গুমেন্ট, অর্থাৎ এই প্রোগ্রামের ক্ষেত্রে n, কোনো কেসের সঙ্গে ম্যাচ করে যায়, তাহলে তার পরবর্তী যে কেসগুলো আছে কম্পাইলার চেকিং ব্লাইন্ড হয়, অর্থাৎ সেই কেসগুলোকে চেক করে না, বাট তার আন্ডারে যে স্টেটমেন্টগুলো আছে প্রতিটা স্টেটমেন্ট এক্সিকিউট করে ফেলে। অর্থাৎ আমি যদি এখানে 1 দিই তাহলে কেস 1 এর সঙ্গে ম্যাচ করে 1 প্রিন্ট হবে, তারপর থেকে কেস 2, কেস 3 এগুলো আর চেক করবে না, চেকিং ব্লাইন্ড। এর ফলে ওই কেসের আন্ডারে যত স্টেটমেন্ট আছে 2, 3, 4 একদম আপ টু 9 সমস্ত কথাগুলো সে প্রিন্ট করে দিচ্ছে। তাহলে একে আটকানোর উপায় কি? একে আটকানোর উপায় ব্রেক স্টেটমেন্ট। তাহলে প্রতিটা কেসের শেষে আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করব। ব্রেক। তাহলে আমি ব্রেককে কপি করলাম। আমি ইচ্ছাকৃতভাবে এটা করেছি যাতে তোমাদের এই ধরনের প্রবলেম না হয়, যাতে তোমাদের এটা মনে থাকে। তাহলে প্রতিটা কেসের শেষে আমরা ব্রেক স্টেটমেন্ট জুড়ে দিলাম। এখন যদি আমরা রান করি তাহলে আমরা ডিজায়ার্ড আউটপুট পাবো। রান করলাম, আউটপুট ইনপুট দিলাম 0, তাহলে আউটপুট আসবে ভাষাতে 0, অর্থাৎ JDR 0, বাকিগুলো রান করেনি। আবার যদি আমরা ইনপুট দিই 1, তাহলে আউটপুট আসবে 1, বাকিগুলো রান করেনি। সিমিলারলি আমরা যদি আউটপুট দিই 9, তাহলে আউটপুট আসবে গিয়ে 9। আমরা আরেকবার রান করছি, আমরা যদি আউটপুট দিই 5, তাহলে আনসার আসবে গিয়ে 5। এখন যদি 0 থেকে 9 ব্যতীত অন্য কোনো সংখ্যা ইনপুট দিই তাহলে কি ঘটনাটা ঘটবে? তাহলে কিছু আউটপুট আমরা দেখতে পাবো না আমাদের এই প্রোগ্রাম অনুসারে। আমরা একটা ভ্যালু দিলাম 18 দিলাম, কোনো আউটপুট নেই। তার কারণ কি? আমরা কোডিং এ সেই জিনিসটা মেনশন করিনি। তাহলে ডিজিট রিকগনিশনে আমাদের ডিজিট 0 to 9, বাট আমি যদি 18 দিই, 18 ডিজিট নয়, 18 একটা নাম্বার বা ইন্টিজার, কিন্তু 18 ইটসেলফ নট এ ডিজিট, এটা কিন্তু ডিজিট নয়, এটা কালেকশন অফ ডিজিট দিয়ে সংখ্যাটা তৈরি হয়েছে, কিন্তু 18 নিজে ডিজিট নয়, অনেকগুলো ডিজিটের কালেকশন। তাহলে যদি ইউজার ডিজিট ব্যতীত অন্য কোনো ভ্যালু দেয় তখন কি আউটপুট আসবে? তাহলে আমাদের কাম্য ইনপুটের বাইরে যদি কোনো ইনপুট আসে তাহলে সেই স্টেটমেন্টকে আমরা ডিফল্টের আন্ডারে রাখবো, অর্থাৎ যদি কোনো কেস ম্যাচ না করে সেটা ডিফল্টে যাবে। আমরা তাহলে এখানে ডিফাইন করব ডিফল্ট cout not a digit, এখন আমরা একবার রান করছি। আমরা সাপোজ 8 দিলাম, আনসার আসবে 8। আমরা দিলাম 15 বা 17, আনসার আসবে নট এ ডিজিট। সুইচ স্টেটমেন্ট এখানেই কিন্তু শেষ নয়, এর বাইরেও
আরো কতগুলো ব্যাপার জানার আছে। এখন প্রশ্ন, পজিশন অফ ডিফল্ট, তাহলে ডিফল্ট স্টেটমেন্ট কি সুইচের একেবারে লাস্টে বসে, না আমি যে কোনো জায়গাতে বসাতে পারি? আনসার হচ্ছে পজিশন অফ ডিফল্ট ইজ পজিশন ইন্ডিপেন্ডেন্ট। কথাটার মানে হচ্ছে আমি ডিফল্ট স্টেটমেন্টটাকে যে কোনো জায়গাতে বসাতে পারি, এটা পজিশনের উপর ডিপেন্ড করে না। তাহলে আমি যদি ডিফল্টটাকে একেবারে উপরে বসাই, দেখা যাক এটা কোনো এরর দেয় কি সাকসেসফুলি রান করে। আমি এখান থেকে এটাকে কেটে একদম সুইচের প্রথমে বসালাম। কারেক্ট। এবার এখানে ব্রেক স্টেটমেন্টের প্রয়োজনীয়তা আছে, তা না হলে কিন্তু যদি অন্য কোনো আমরা ডিজিট দিয়ে দিই তাহলে সে নটে ডিজিট এটা শো হবে, সঙ্গে সঙ্গে আবার জিরো প্রিন্ট হবে। তাহলে এখানে দিলাম ব্রেক। ওকে, এখন আমরা রান করাই, দেখি প্রপার আউটপুট আসে কিনা। আমরা একটা ভ্যালু দেবো 0, আউটপুট 0। একটা ভ্যালু দিলাম 9, আউটপুট 9। মাঝের একটা ভ্যালু দিই, আমরা ভ্যালু দিলাম 4, আউটপুট 4। অর্থাৎ সঠিকভাবেই রান করছে। যদি ডিফল্টকে মাঝে কোথাও বসাই তাহলে দেখি সঠিকভাবে কাজ করে কিনা। ডিফল্টকে আমরা এখান থেকে সরিয়ে 3-এর পর বসিয়ে দিলাম, কেস নম্বর 3-এর পর বসিয়ে দিলাম, টেস্ট করলাম, দেখি এখন সঠিকভাবে কাজ করছে কিনা। তাহলে আমি ভ্যালু দিলাম 0, আউটপুট 0। আমি ভ্যালু দিলাম 3, 2, 3। আমি ভ্যালু দেবো 4, আউটপুট 4। ভ্যালু দেবো 9, আউটপুট 9। এখন ভ্যালু দেবো একটা 20 দেবো, তাহলে আনসার আসবে নট এ ডিজিট, নট এ ডিজিট। তাহলে এই পর্যন্ত যেটা এস্টাবলিশ হলো যে পজিশন অফ ডিফল্ট ইজ পজিশন ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো জায়গাতে আমরা ব্যাখ্যা দিতে পারি। সেকেন্ড কোয়েশ্চেন, আমরা যে কেসগুলো ব্যবহার করছি, কেস 1, 2, 3, 4, এই যে কেস নম্বরগুলো, এর কি কোনো সিকোয়েন্স মেনটেন করাটা বাধ্যতামূলক? তার মানে প্রথমে কেস 0 বলেছি, তারপর কেস 1 বলেছি, তারপর কেস 2 বলেছি, এভাবে কেস 9-এ গেছে। আমি কি এটা করতে পারি যে প্রথমে কেস 9 দিলাম, তারপর কেস 5 দিলাম, তারপর কেস 2 দিলাম, তারপর কেস 1 দিলাম? অর্থাৎ কোনো অ্যাসেন্ডেন্সি বা ডিসেন্ডেন্সি ফলো করতে হবে, এই ধরনের কি কোনো বাধ্যবাধকতা আছে? আনসার হচ্ছে গিয়ে নো। অর্থাৎ কেস নম্বরের কোনো অ্যাসেন্ডেন্সি বা ডিসেন্ডেন্সি মানে ঊর্ধ্বক্রম বা অধক্রম এর কোনো বাধ্যবাধকতা নেই। আমরা আমাদের মতো করে কেস নম্বরগুলো দেব এবং আমাদের মতো করে প্রোগ্রাম সাজাবো। এখন আমরা এই পজিশনগুলো একটু এলোমেলো করে দিচ্ছি। সাপোজ আমরা কেস 4 কে কেস 9 এর পর বসিয়ে দিলাম, কাট করলাম, কেস 9 এর এই জায়গাটা বসিয়ে দিলাম। কেস 9 কে একেবারে প্রথমে নিয়ে চলে গেলাম। সরি, কেস 9 এটাকে একেবারে প্রথমে নিয়ে চলে গেলাম, এখানে বসালাম। কেস 0 কে মাঝামাঝি বসিয়ে দিলাম, 6 এর পর বসিয়ে দিলাম। অর্থাৎ কেস নম্বরের সিকোয়েন্সটাকে আমি চেঞ্জ করে দিলাম। তাহলে এখন কি আমি প্রপার আউটপুট পাবো? আনসার ইয়েস, এখনো আমরা
একই আউটপুট পাবো। তাহলে আমি একটা ভ্যালু দিলাম 0 0। এখন আমি একটা ভ্যালু দিলাম, ইনপুট দিলাম 5, আনসার 5। এখন একটা ভ্যালু দিলাম 8, আনসার 8। এখন আমি একটা ভ্যালু দিলাম 78, আনসার নট এ ডিজিট, নট এ ডিজিট। তাহলে দুটো ব্যাপার, ডিফল্ট পজিশন ইন্ডিপেন্ডেন্ট এবং কেস নম্বরগুলোর কোনো অর্ডার বা সিকোয়েন্স মেনটেন করাটা বাধ্যতামূলক নয়। তাহলে এখন পর্যন্ত আমরা সুইচে আর্গুমেন্ট হিসেবে যেটা পাস করেছি সেটা ইন্টিজার। কোশ্চেন, সুইচের মধ্য দিয়ে কি আমি ক্যারেক্টার পাস করাতে পারি? আনসার ইয়েস। তাহলে আমরা এক্সাম্পল হিসেবে নেক্সট যে প্রোগ্রামটা নেব সেই প্রোগ্রামটা টেস্ট এ ক্যারেক্টার আইদার ইট ইজ ভাওয়েল অর নট, অর্থাৎ ভাওয়েল কিংবা কনসোনেন্ট এটা আমরা চেক করব ইউজিং সুইচ স্টেটমেন্ট। ফাইলটাকে সেভ করে দিচ্ছি, সেভ অ্যাজ করছি F10। যেহেতু এই প্রোগ্রামের মেজর পার্ট ওখানে কাজে লাগবে সেই জন্য এটাকে আমি কপি করে নিলাম। প্রোগ্রামটাকে নিজের মতো করে প্রয়োজনীয় স্টেটমেন্ট আমি লিখবো আর অপ্রয়োজনীয় স্টেটমেন্টগুলোকে এলিমিনেট করব। তাহলে istream.h ক্লাস মেনটেন করা আছে। তাহলে ফাংশন ডিজিটের জায়গায় আমি বললাম যে ভাওয়েল আর কনসোনেন্ট, ঠিক আছে, নাম দিলাম VOW ভাও CON কন, ভাও কন। আমি ফাংশনের নাম দিলাম ভাও কন, অর্থাৎ ভাওয়েল আর কনসোনেন্ট চেক করবে। ফাংশনটা এখানে আমি ডিফাইন করলাম ভাও কন। আমি প্রোগ্রামের টাইটেল চেঞ্জ করলাম ভাওয়েল আর কনসোনেন্ট রিকগনিশন। ভাওয়েল or consonant recognition। তাহলে এই প্রোগ্রামে আমাদের ইনপুট হিসেবে কি নিতে হবে? একটা ক্যারেক্টার নিতে হবে। তাহলে এখানে int n এর জায়গায় আমরা করলাম char ch, ch নামে একটা ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল নিলাম। enter any character c in ch, আমি একটা ক্যারেক্টার নিয়ে নিলাম। এবার সুইচের মধ্য দিয়ে আগের প্রোগ্রামে n পাস করেছিলাম, n একটা ইন্টিজার, এখন কিন্তু সুইচের মধ্য দিয়ে আমি একটা ক্যারেক্টার পাস করব যেটা হচ্ছে ch। এবার এক এক করে আমি কেসগুলোকে ডিজাইন করব। যদি কেস এ হয় তাহলে বলবে ভাওয়েল। যদি কেস ই হয় তাহলে বলবে ভাওয়েল। যদি আই হয় তখনও ভাওয়েল। আমি এটাকে কপি করে নিচ্ছি। ভাওয়েল AEI O, কেস ও এখনো ভাওয়েল। I O U ডিফল্ট যেমন আছে থাক, বোঝার সুবিধার জন্য ডিফল্টকে লাস্টে নিয়ে এলাম। ডিফল্টকে লাস্টে ডিফাইন করাটা বেটার, এটা ইউজার ফ্রেন্ডলি হয়, নিজেদের বুঝতে সুবিধে হয়।
SU, এখানেও হবে ভাওয়েল। বাকি আননেসেসারি যে কোড সেগুলোকে আমি রিমুভ করে দিলাম, ডিফল্ট পার্ট থাকবে। তাহলে এ ই আই ও ইউ এদের মধ্যে যদি কোনো একটা ভ্যালু আমাদের ইনপুট হয় তখন আউটপুট আসবে গিয়ে ভাওয়েল। আদারওয়াইজ যদি এগুলোর মধ্যে ইনপুট না হয়ে থাকে তখন বলবে কনসোনেন্ট। কনসোনেন্ট or not a character or not a character, এটা হবে আমাদের আউটপুট। এখন প্রোগ্রামটাকে রান করব, কিন্তু মজার ব্যাপার হচ্ছে গিয়ে এখানে আর মেম্বার ফাংশনটা ডিজিট নেই, এখানে মেম্বার ফাংশন আছে গিয়ে ভাউকন, VOWCON। আমরা এইভাবে ফাংশনটাকে ডিফাইন করেছি। ফাংশনটা সেভ করলাম, এবার প্রোগ্রামটাকে রান করছি। এন্টার এনি ক্যারেক্টার, সাপোজ আমি দিলাম A, তাহলে আউটপুট ভাবে। আবার রান করব, সাপোজ আমি দিলাম I, আনসার ভাবে। আমি অন্য একটা ভ্যারিয়েবল দিচ্ছি, সাপোজ P দিলাম, তখন কি বলবে কনসোনেন্ট অর নট এ ক্যারেক্টার। নট এ ক্যারেক্টার কেন বলেছি না, যদি আমি এখানে ক্যারেক্টারের পরিবর্তে 4, 5 এরকম ধরনের যদি কিছু আমি ভ্যালু দিয়ে দিই তখন সে আনসার আসবে গিয়ে নট এ ক্যারেক্টার। এখন এই প্রোগ্রামের একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন আছে না, যদি আমরা ইনপুট ক্যাপিটালে দিয়ে দিই তখন কিন্তু আমাদের সঠিক আউটপুট পাবো না। এক্সাম্পলি আমি রান করছি, আমি আউটপুট হিসেবে ক্যাপিটাল ইউ দিলাম ইনপুট হিসেবে, ও কিন্তু বলবে কনসোনেন্ট অর নট এ ক্যারেক্টার, কনসোনেন্ট অর নট এ ক্যারেক্টার, কিন্তু বাস্তব ক্ষেত্রে ব্যাপারটা সঠিক নয়। তাহলে প্রবলেম কি, আমরা যেমন লোয়ার কেসের জন্য প্রোগ্রামটা ডিজাইন করেছি, সিমিলারলি আমাদের আপার কেসের জন্য আমাদের প্রোগ্রামটা লিখতে হবে। অর্থাৎ আমি এখান থেকে এটা কপি করলাম, এখান থেকে এটা পেস্ট করলাম। এবার ছোট হাতের কেসগুলোকে আমরা সব ক্যাপিটালে কনভার্ট করে দিচ্ছি। স্মল এর জায়গায় ক্যাপিটাল এ, স্মল ই ক্যাপিটাল ই, স্মল আই রিপ্লেস বাই ক্যাপিটাল আই, স্মল ও ক্যাপিটাল ও, স্মল ইউ ক্যাপিটাল ইউ। এখন যদি আমরা রান করি তাহলে লোয়ার কেস এবং আপার কেস দুটো ক্ষেত্রে আমরা সঠিক আউটপুট পাবো। রান করছি, সাপোজ আমরা একটা ভ্যালু দিলাম ই, তাহলে এখনো সে ভাওয়েল বলবে। আমরা যদি ক্যাপিটালে দিই, ক্যাপিটালে যদি আমরা ই দিই এখনো ভাওয়েল বলবে। তাহলে স্মল অথবা ক্যাপিটাল বোথ দুটো ক্ষেত্রেই আমরা সঠিক আউটপুট পাচ্ছি। কিন্তু যদি এক্সপার্ট হিসেবে ট্রিটমেন্ট করা হয় তাহলে আমি বলবো এটা গুড প্রোগ্রামারের লক্ষণ নয়। এই প্রোগ্রাম লেখার স্টাইলটা একজন এক্সপার্ট প্রোগ্রামারের ক্যারেক্টারিস্টিক নয়। প্রোগ্রামিং এর কোড আরো কিভাবে মিনিমাইজেশন করা যায় এবং আরো সহজে কিভাবে এই প্রোগ্রামটাকে রান করানো যায় সেটা ব্যাখ্যা করছি। কপি করলাম, আমি পেস্ট করছি, পেস্ট 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 পেস্ট, এ ই আই ও ইউ পুরোটা আবার নিলাম, কপি করলাম, আবার বসিয়ে দিলাম। তাহলে উপরের লাইনে আমি স্মল কেসগুলো ডিফাইন করছি, এ ই আই
ও ইউ, নিচের লাইনে ক্যাপিটাল এ, ক্যাপিটাল ই, ক্যাপিটাল আই, ক্যাপিটাল ও, ক্যাপিটাল ইউ। তাহলে এই ক্ষেত্রে আমাদের আউটপুট হবে গিয়ে ভাওয়েল, আদারওয়াইজ বাকি কেস আননেসেসারি, বাকি সমস্ত কেসগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি ডিফল্ট ব্যতীত, ডিফল্ট। তাহলে রাখলাম কেবলমাত্র ডিফল্ট। এই প্রোগ্রামটা যদি রান করা হয় তাহলেও আমরা আমাদের কাম্য আউটপুট পাবো। আগে যে ধরনের আউটপুট পেয়েছিলাম এখনো আমরা সেই সঠিক আউটপুট পাবো প্রোগ্রামটাকে রান করছি। আমি যদি পি দিই তাহলে আনসার আসবে গিয়ে নট কনসোনেন্ট অর নট এ ডিজিট, কনসোনেন্ট অর নট এ ক্যারেক্টার। ওকে, এখন যদি আমরা ইনপুট দিই স্মল এ, আনসার আসবে গিয়ে ভাওয়েল। এখন আমরা যদি ইনপুট দিই ক্যাপিটাল এ, আনসার আসবে গিয়ে ভাওয়েল। এগেন এটাকে যদি আবার আমি ইনপুট দিই ক্যাপিটাল আই, আনসার আসবে গিয়ে ভাওয়েল। এখন যদি আমরা ইনপুট দিই স্মল আই, আনসার আসবে গিয়ে ভাওয়েল। এখন যদি অন্য কোনো ক্যারেক্টার যদি পি বা অন্য কিছু যদি থাকে তাহলে আনসার আসবে গিয়ে কনসোনেন্ট অর নট এ ক্যারেক্টার। অর্থাৎ এই প্রোগ্রামটাও সঠিকভাবে এক্সিকিউট করলো। এখন বক্তব্য যে এই প্রোগ্রামটা কিভাবে রান করছে। না, প্রথম কেস এ, নেক্সট কেস ই, পরকে পর একের পর এক আমি কেস ডিফাইন করে গেছি। তাহলে আগের বর্ণনা অনুসারে যদি কম্পাইলার কোনো একটা কেসের সঙ্গে ম্যাচ করে যায় তাহলে বাকি কেসগুলো চেকিং ব্লাইন্ড হয়ে যায়, বাকি কেসগুলোকে আর চেক করে না। সেই কেসের আন্ডারে যত স্টেটমেন্ট আছে ততগুলোকে এক্সিকিউট করে দেবে যদি কেসের এন্ডে ব্রেক স্টেটমেন্ট না পায়। তাহলে এখানে কেসগুলো কারুরই শেষে ব্রেক নেই। এখানে যতগুলা কেস মেনশন করা আছে কিংবা এখানে যতগুলা কেস মেনশন করা আছে কারুরই শেষে কিন্তু ব্রেক নেই। একেবারে শেষে ভাওয়েল কথাটা মেনশন করা আছে এবং লাস্টে ব্রেক কথাটা দিয়েছি। তাহলে যদি ইনপুট এ, ই, ক্যাপিটাল অথবা স্মল কারুর সঙ্গে ম্যাচ করে, যদি এর সঙ্গে ম্যাচ করে তাহলে ইর আন্ডারে যা স্টেটমেন্ট আছে বাকি যত কেসের আন্ডারে যত স্টেটমেন্ট আছে সব এক্সিকিউট করবে, কিন্তু কোনো কেসের আন্ডারেই কোনো স্টেটমেন্ট নেই, এমনকি ব্রেকও নেই। এর ফলে একেবারে লাস্ট কেস ইউর আন্ডারে ভাওয়েল কথাটা সে পাবে। অর্থাৎ এখানকার মধ্যে যদি কোনো একটা কেস নম্বরের সঙ্গে ইনপুট ম্যাচ করে তাহলে আউটপুট আসবে গিয়ে ভাওয়েল এবং সর্বশেষ ব্রেক, এই লাইনটা এক্সিকিউট হবে। তাহলে আমাদের যা ডিজায়ার, আমাদের যা প্রয়োজন, তাহলে ছোট হাতের এই আই ও ইউ কিংবা বড় হাতের আপার কেসে এই আই ও যে কোনো কেসের জন্য আউটপুট আসবে গিয়ে ভাওয়েল। সেই জন্য এখানে আমরা লিখলাম গিয়ে ভাওয়েল, তারপরে আমাদের ব্রেক দরকার, ব্রেক দিয়েছি। যদি এই কেসগুলো না হয়ে থাকে তাহলে তাদের জন্য আনসার আসবে গিয়ে আইদার কনসোনেন্ট অথবা নট এ ক্যারেক্টার। সেভাবে আমরা আউটপুট করছি। বোঝা গেছে? তাহলে এই টিউটোরিয়ালের যে যে জিনিসগুলো ব্যাখ্যা করা হলো সেগুলো একবার আমি রিক্যাপচুলেট করছি। প্রথমত সুইচ কেসের ব্যবহার শিখলাম। সুইচ কেসের মধ্য দিয়ে ইনপুট আর্গুমেন্ট পাস করলাম, ব্রেকের ব্যবহার শিখলাম, ডিফল্টের ব্যবহার শিখলাম, ডিফল্ট পজিশন ইন্ডিপেন্ডেন্ট সেটা শিখলাম, কেস নম্বরের কোনো অ্যাসেন্ডেন্সি বা ডিসেন্ডেন্সি বা কোনো অর্ডার মেনটেন করার প্রয়োজনীয়তা নেই, আমরা করি আমাদের সুবিধার জন্য, ইউজার অ্যাপ্লাই করে ইউজারের সুবিধার জন্য, এছাড়া কোনো একটা বাধ্যতামূলক নয়, সেই ব্যাপারটা জানলাম। সুইচের মধ্য দিয়ে ক্যারেক্টার আর্গুমেন্ট পাস করতে শিখলাম।
যদিও বলা বাহুল্য সুইচের মধ্য দিয়ে ক্যারেক্টার আর্গুমেন্ট পাস হয় না, আমরা এখানে ক্যারেক্টার পাস করেছি ঠিকই, কিন্তু ও তার করসপন্ডিং অ্যাস্কি ভ্যালুতে কনভার্ট করে নেয়, অর্থাৎ সুইচের মধ্য দিয়ে ইন্টিজারই পাস হয়। আমরা এখানে ক্যারেক্টার পাস করে কেসের সঙ্গে সেটা আমরা ম্যাচ করে দেখিয়েছি। ওকে, এই ভিডিও এই পর্যন্ত, টিউটোরিয়াল শেষ করছি।